আল্লাহর হাবিবের যে দাঁত মোবারক ছিল, এই দাঁত মোবারকেরও একটা মুজিজা ছিল, দাঁতেরও একটা মুজিজা ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, খাসাইসুল কুবরা এর ভিতরে এসেছে হাদিস, দালাইলুন নবুয়ার ভিতরে এসেছে, তারপরে সিরাতে হালবিয়া, মাজমাউজ জাওয়ায়েদ, এরকম অসংখ্য কিতাবের ভিতরে হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলতেন, মানুষের সাথে কথা বলতেন, এবং কথা বলতে গেলে যখন মুস্কি হাসতেন, তার দাঁত মোবারক বের হতো, আর ওই দাঁত মোবারক থেকে এগুলো বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দাঁত মোবারক থেকে, দাঁতের সেই ফাঁকা জায়গাগুলো থেকে মনে হচ্ছিল যে নূর চমকাচ্ছে। তিনি আরো চমৎকার ভাবে বলেন, শুধু তাই না, আল্লাহর হাবিবের এই দাঁত মোবারকের নূরে সামনে যে দেওয়াল ছিল, এই দেওয়ালগুলো আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এটা আমার রসুলের মর্যাদা, এটা আমার রসুলের পাওয়ার, এটা আল্লাহ তাকে দান করেছেন। অন্য কোন নবীকে, অন্য কোন রসুলকে এভাবে দান করেন নাই, শুধুমাত্র রসুলকে দিয়েছে। দ্বিতীয় নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনের দাঁত মোবারকগুলো এত চমৎকার, এত সাজানো ছিল, এত গুছানো ছিল, এত সাজানো ভাবে গাঁথুনি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। উনি যখন কথা বলতেন, তার দাঁত মোবারক থেকে নূর চমকাতো। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হাদিস, এটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে, তার এই মুখ মোবারকের ভিতরে যে দাড়ি মোবারক ছিল, এই দাড়িগুলো অত্যন্ত কালো ছিল, চমৎকার ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, তার দাঁত মোবারকগুলো এত সুন্দর ছিল, এত চমৎকার ভাবে গাঁথনি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁতগুলো সাজিয়েছিলেন। তিনি যখন কথা বলতেন, আল্লাহর হাবিব যখন মুস্কি হেসে হেসে কথা বলতেন, তার দাঁত মোবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূরগুলো চমকাই বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত চমৎকার রসুলের দাঁত মোবারকেরও একটা মুজিজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু দাঁত মোবারক না, এত সুন্দর চেহারা দান করেছিলেন, নূরের চেহারা। এই চেহারার দিকে যখন কোনো মানুষ তাকিয়ে থাকতো, সে যদি বেঈমান থাকতো, সে যদি ইহুদি হতো, সে যদি খ্রিস্টান হতো, আল্লাহর হাবিবের নুরানি জান্নাতি চেহারার দিকে তাকালে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাবিব হযরত আবু রামাসা তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বলেছেন। তিনি বলেন, আমি যখন আল্লাহর হাবিবের দরবারে গেলাম, আমার সাথে আমার একটা ছেলে ছিল, পুত্র সন্তান, তাকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলাম। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে দেখলাম, ফালাম্মা রাআইতুহু, আমি নবীজির দিকে তাকিয়ে তাকে দেখেই বললাম, হাযা নাবিয়ুল্লাহ, এটা আল্লাহর নবী হবেন, নবী ছাড়া অন্য কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী সাথে সাথে আল্লাহ রসুলের দিকে তাকিয়েই শুধু এতটুকু বললেন, হাযা নাবিয়ুল্লাহ। এটা বলেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখনই, দেরি করেন না, আমাকে এখনই মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, দ্বীনের পথে এসেছে। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই মুজিজা আল্লাহ পাক দান করেছেন, শুধু দাঁত না, শুধু চেহারা মোবারক না, আল্লাহ রসুলের প্রত্যেকটা আঙ্গুল মোবারকে এক একটি করে মুজিজা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?